আসসালামু আলাইকুম। নলেজ মাইন্ডের পক্ষ থেকে মাস্টারি অফ এমএস ওয়ার্ড কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আমরা গত ভিডিওতে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা এই ভিডিওতে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইল কিভাবে সেভ করতে হয়, কিভাবে ওপেন করতে হয়, এগুলো নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। আমরা প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইলকে ওপেন করে নেই। এখন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইলকে ওপেন করার পর আমরা এখানে যে দাগটাকে লাফাইতে দেখতেছি এটাকে বলে কার্সার। আর এখন আমরা কিবোর্ড থেকে যদি কোনো কিছু টাইপ করতে চাই, আমরা কিবোর্ড থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড কোর্স টাইপ করলাম। এখন টাইপ করার পর আমরা যদি এটাকে সিলেক্ট করতে চাই তাহলে মাউসের লেফট বাটন ক্লিক করে মাউসটাকে বাম সাইডে সরিয়ে আনতে হবে। তাহলে এই যে লেখাটা আমরা এখানে লিখলাম এটা সিলেক্ট হবে। আর সবগুলো লেখা যদি আমরা একসাথে সিলেক্ট করতে চাই তাহলে শর্টকাট কন্ট্রোল এ, কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করলে সবগুলো লেখা একসাথে সিলেক্ট হয়ে যায়। তো আমরা প্রথমে দেখলাম যে মাউস দিয়ে কিভাবে একটা লেখাকে বা একটা টেক্সটকে কিভাবে সিলেক্ট করতে হয়। তো এটা আমরা দেখলাম। এখন দেখব যে এই লেখাটাকে আমরা কিভাবে কপি করতে পারি। এখান থেকে যদি আমরা সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে কপি ক্লিক করতে পারি, অথবা এখান থেকে হোম ট্যাব থেকে এখানে কপি ক্লিক করতে পারি। এখানে কপি করলেও সেম একই কাজ করবে। এখান থেকে রাইট বাটনে ক্লিক করে কপি করলেও সেম কাজ করবে। আমরা যদি কন্ট্রোল সি প্রেস করি তাহলেও সেই একই কাজ করবে। এখন আমরা কপি করা তো দেখলাম, এখন দেখি যে এই লেখাটাকে কপি করার পর পেস্ট আমরা কিভাবে করতে পারি। তো আমরা এখন যদি এখানে একটা কিবোর্ড থেকে ইন্টারফেস করি তাহলে এক লাইন তলায় কার্সারটা আসবে। তো এখন যদি আমরা ওই লেখাটাকে পেস্ট করতে চাই, যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড কোর্সটাকে যে কপি করছিলাম, এখন যদি পেস্ট করতে চাই তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে পেস্ট করতে পারি। এছাড়াও আমরা যদি এখানে এই পেস্ট থেকে এখানে পেস্ট করতে পারি। এছাড়াও আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করি তাহলে এই লেখাটাকে পেস্ট করা যাবে। এই ছিল কপি পেস্ট। ওকে, এখন যদি আমরা কোনো একটা লেখাকে কাট করতে চাই তাহলে আমরা কিভাবে কাট করতে পারি। এই লেখাটাকে সর্বপ্রথম আমরা যে লেখাটাকে কাট করতে চাচ্ছি সেই লেখাটাকে আমরা সিলেক্ট করব। তো আমরা সিলেক্ট কিভাবে করেছিলাম যেন মনে আছে? নিশ্চয়ই মনে থাকার কথা। মাউসের লেফট বাটন ক্লিক করে বাম সাইডে, অথবা আমরা যদি এখান থেকে অফিস ওয়ার্ডটাকে সিলেক্ট করতে চাই তাহলে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখতে হবে। কিন্তু ধরে রাখার পরে যদি ডান সাইডের দিকে আমরা মাউসটাকে সরাই তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে কাট করতে চাই, মানে এখান থেকে সম্পূর্ণ এটাকে সরিয়ে নেব, তাহলে কিভাবে? এখান থেকে যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কাট অপশন আছে, অথবা আমরা এখান থেকে হোম ট্যাব থেকে কাট অপশানে ক্লিক করলে কাট হবে, অথবা কন্ট্রোল এক্স প্রেস করলে কাট হবে। এখন ওই লেখাটাকে যদি আমরা পেস্ট করতে চাই তাহলে আমরা একটু আগেই বলছিলাম যে একটা শর্টকাট বলছিলাম যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হয়। তাহলে আমরা এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি পেস্ট করি তাহলে ওই
অফিস ওয়ার্ড লেখাটা পেস্ট হয়ে যাবে। তো এখন এটা তো আমরা দেখলাম যে কিভাবে সিলেক্ট করতে হয়, কিভাবে কপি করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়, কিভাবে কাট করতে হয়, এটা আমরা সম্পূর্ণ দেখলাম। এরপরে পরবর্তীতেও যদি সমস্যা হয় তাহলে আমরা আরও জানবো এটা সম্পর্কে। এখন যদি আমরা এই যে লেখাটা লিখলাম, এখন তো এটা সংরক্ষণ করতে হবে বা সেভ করতে হবে। তো আমরা এখন সেভ কিভাবে করতে পারি? আমরা প্রথমে অফিস বাটনে ক্লিক করব। অফিস বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশান। এখানে যদি আমি সেভ অপশানে ক্লিক করি তাহলে সেভ হবে। আর সেভের শর্টকাট হলো কন্ট্রোল এস চাপ দিলেও আমরা ওই সেভে ক্লিক করব। অথবা আমরা এখানে কুইক অ্যাক্সেস টুলবার, আমরা কালকে বলছিলাম কুইক অ্যাক্সেস টুলবার থেকে এটা কুইক অ্যাক্সেস টুলবারের কাজটা আমি আরেকটু বিস্তারিত বলি। এখানে আমাদের যে কাজগুলো প্রতিনিয়ত করা লাগে সেইগুলো আমরা এখানে শর্টকাট হিসেবে সেভ করে রাখতে পারি। এখান থেকে আমরা সেভে ক্লিক করলেও ওই একই সেভে কাজ করবে। যদি আমরা এখান থেকে সেভে ক্লিক করি তাহলে সেভ। এখন যদি এটা তো সেভ হয়ে গেল, এখন আমরা এটাকে যদি কেটে দিয়ে ওই ফাইলটা আবার ওপেন করি তাহলে এটা হবে। তাহলে আমরা এখন যদি এই ফাইলটাকে ক্লোজ করতে চাই তাহলে আমরা কি করব? প্রথমে মাউসের লেফট বাটন ক্লিক করব, অফিস বাটনে আসার পর মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একদম লাস্ট ক্লোজ অপশানে আমরা ক্লিক করার পর এই যে ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন ছিল এটা ক্লোজ হয়ে গেল। এখন যদি এই আমরা যে ডকুমেন্টটা সেভ করলাম, এই সেভ করা ডকুমেন্টটা যদি ওপেন করতে চাই তাহলে আমরা মাউসের প্রথমে অফিস বাটনে যাব। অফিস বাটনে যাওয়ার পর মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন। এখন যদি আমরা এখান থেকে ওপেন করি তাহলে আমাদের যে ফাইলটার যে লোকেশান, সেই লোকেশানটা এখন সিলেক্ট করে দিতে হবে। আমাদের ফাইলটা আছে ডেস্কটপে। এখন এই ডেস্কটপ থেকে আমরা এই নিউ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করব। এখান থেকে এটা সিলেক্ট করলাম, মাউসের লেফট বাটন করে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন। এখানে ওপেনের ওপর মাউসের লেফট বাটন ক্লিক করলে যে সেভ করা ওয়ার্ড ডকুমেন্টটা ছিল সেটা ওপেন হয়ে গেল। এখন আমরা দেখতে পারলাম যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে সেভ করা ওয়ার্ড ডকুমেন্টটা কিভাবে আমরা ওপেন করতে পারি। এখন আমরা যে জিনিসটা দেখব যে সেভ আমরা কি দেখলাম, এখন যদি আরেকবার রিক্যাপ করি। প্রথমে আমরা কি দেখলাম যে আমরা কিভাবে একটা ওয়ার্ডকে লিখতে পারি এবং কিভাবে একটা ওয়ার্ডকে বা একটা সেন্টেন্সকে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি। কোনো একটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টে কোনো একটা লেখাকে বা টেক্সটকে কিভাবে সেভ করতে পারি, কিভাবে আবার সেভ করা ফাইলটাকে ওপেন করতে পারি, এইগুলো আজকের ভিডিওতে দেখলাম। তো আমরা নেক্সট ভিডিওতে আরও মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম ট্যাবের ফন্ট, ক্লিপবোর্ড, প্যারাগ্রাফ এগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে কিছু করবেন, অন্য কিছু করার সুযোগ দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।